আমরা চৌধুরী বাজার ও ফুবর চৌধুরী বাজার মসজিদ লীলামপাড়ার মসজিদ মার্কেটও যে সবজির ব্যবসায়ী যে এর নাম হেলাল, একবারে মাতাত বড় সবজির ব্যবসায়ী যে এর নাম হেলাল। আজ থেকে 2 বছর আগে আমারে আইয়া বেরসইন কিতা বলে যাইতাম সুবানীঘাটর প্রিন্সিপাল সাহর গেছে আপনারে লইয়া কিতা বিষয় বলে আমরার গড়র লম্বা গড় বারিন্দা এক সাইড একবারে ওলা মাটিরে ঘুরাইয়া আস্তা বারিন্দা তলে দি নিচে আস্তা গেছে কি তলে দি ওলা ঘুরাইয়া নিচে কি তলে দি আর 1 ফুটার রইছে আও লামিজার আস্তে আস্তে আমি গিয়া দেখছি তারা লিন্টার আইন খাটিয়া দিলাইছে মাতই না যান লিন্টার আইন খাটিয়া দিলাইছে আর লামিজার গি যে লামেতে হাওগালা যাও গি আমরা মেইন গড় বাসক ওলা পরিস্থিতি তারা আমি লইয়া গেছি তারারে তাইনও গেছই তার বাইও গেছই গিয়া সুবানীঘাটর প্রিন্সিপাল সাহুজুরের সামনে দাঁড়াইছে আমি কইছি যে সাহ তারা আইসইন তারার ও সমস্যা আপনি বাড়িখানো তোর সিগনিতা উঠিয়ে কইলে না আমি ইতা যেতাম নাই আমার ইতা হাজে না আমার শরীর বেলা নাই ওলা দিছন জিগনি আমরা রে বই রইছি উবাই রইছি আমরা ও সুনামগঞ্জের এক মসজিদর টাইলস লইয়া একটা সমস্যা আছে ও এরাও আইসইন আর মাতো লাগছইন হেরার লগে প্রায় 15-20 মিনিট আমরা ওলা উবাদ শেষ করিয়া কইলা ও যে আসনি ফাসনি যেন খরই নে কইলা এই ও আলমিরার তলে পানি আছে পড়া পানিও আন উতলান ও বুতল আনলা আনিয়া অন্তাকি পানি এনতানোর বুতলও ফুরাইয়া দিলা দিয়া কইলা বাড়িত যাও লইয়া আর বাড়িত গিয়া বরজিঞ্জি শরীফ সহকারে মিলাদ শরীফ পড়িয়া গুরুতারে কির সিন্নি করিয়া মনে রাখুন যান সিন্নিও না যাই ওইটার সকল তার জবাব হইব বরজিঞ্জি শরীফ পড়িয়া আবতাদিউল ইমলা বিসমি জাতিল আলিয়া মুস্তাদিরান ফায়দাল বারাকাতি আলা মা আনা লাহু আওলা এটা পড়ুন হুনছেন নি আপনারা ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মর কাহিনী আগর কাহিনী পরর কাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খুসুসিয়ত এই সমস্ত দিয়া ওইখানে হইল বরজিঞ্জি শরীফ মিলাদ শরীফও পড়া হয় ওখান কইয়া দিছেন যে ওখান বরজিঞ্জি শরীফ সহ মিলাদ শরীফ পড়াইয়া ক্ষীর সিন্নি করিয়া হুরুতারে বাটিয়া দিয়া ও পানি সিটাই দিলাইও আইসই নাইয়া ও দিনও তারা আর দেরি করছই না আমার এখান মুখস্থ নাই আমি আনাইছি বাদেশ্বরের শিব্বির সাবরে তান মুখস্থ আছে থানে দিয়া নিয়ে পড়াইছি সিন্নি বাটাইছই আইজ পর্যন্ত যেখান বাসিয়া আছে এইখান আর 1 ইঞ্চিও নিছে না সুবহানাল্লাহ 1 ইঞ্চিও নিছে না। আজ থেকে 5-6 দিন আগে আমি গেছিলাম দোকানত জিজ্ঞাসি বলে আপনার গড়র খবর কিতা বলে জেলা আসিল বলা সুবহানাল্লাহ বরজিঞ্জি শরীফ আল্লাহ রসুলর তওয়াল্লুদ শরীফ কই আমরা রসুলর তওয়াল্লুদ শরীফ মিলাদ শরীফর ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্ম বৃত্তান্ত এই সমস্ত ঘটনা সম্বলিত এই সমস্ত তিলাওয়াত এত প্রভাবান্বিত কত কঠিন দেও দানব কিন্তু মানতে হইছে সুবহানাল্লাহ এটা যেহেতু খাম নাই নো আমরা তো হালকা পাতলা পড়লাম আর দোয়া করলাম সিন্নি খাইয়া আশি খুশি করিয়া গেলাম কি না আইলে ব্যাপার নাই যে জেলা বুঝছেন তার লাগে ওলা ফায়দা হয়েছে আপনারা দেখবা অনেক মানুষ মিলাদ শরীফও দাঁড়াইয়া ইয়া নবী কইয়ালে ইয়ার জাগাত থাকে না সুবহানাল্লাহ জাগাত থাকে না এলা হইছে এইখান রে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি কইছেন যে মুমকিন হায় महफिल मिलाद में अल्लाहर हबीब तशरीफ आना मुमकिन हाय सुबहानाल्लाह मिलाद शरीफ আমরা যে ওটা পড়ি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এটা হয় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আজ যারা মিলাদ শরীফ রে বেদাত হইয়া বাদাদিরা এরা সারা গুরু হলর উস্তাদ কিতা কইছেন বলে মুমকিন হায়
महफिल मिलाद में हाजिर होना खुका सुबहान अल्लाह। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल मिलाद तशरीफ आना সম্ভব আছে, এর লাগি সব মহফিল যে আইন ইলা নাই, বুঝছেন নি? এমন হইতে পারে মিলাদ শরীফ পড়িয়া আল্লাহর হবিবর লগে সম্পর্ক হয়ে গেছে, গুমর গড় আল্লাহর হবিবর দর্শন লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ।